আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একটি সাজেশন পেপার নিয়ে এসেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির 2024 সালে যারা পরীক্ষা দেবে, অর্থাৎ 2024 সালে যারা ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দেবে, যাদের এইসিসি পেপার রয়েছে, এক কথায় বলা যেতে পারে এইসিসি বেঙ্গলিটা কম্পালসারি পেপার, ঠিক আছে, প্রায় সকলকেই পড়তে হয়, তাদের একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব, যেটি প্রবন্ধটির নাম হচ্ছে গীতিকাব্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। এই গীতিকাব্য থেকে কী কী প্রশ্ন তোমরা করে যাবে বা কী কী প্রশ্ন করে গেলে তোমরা কমন পাবে, সেটি নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। এখানে আমি 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্নও কিছু আলোচনা করে দেবো। তো শুরু করছি। কী কী আলোচনা করব, ঠিক আছে। এই গীতিকাব্য প্রবন্ধ থেকে যে 10 নম্বরের প্রশ্নগুলি আসছে সেগুলি আলোচনা করব। প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গীতিকাব্য প্রবন্ধ অনুসরণে গীতিকাব্যের স্বরূপ আলোচনা করো। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, পারলে এটা স্টার মার্ক নিয়ে রাখো, ঠিক আছে, 2 কি 3টে প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট। তো আমি প্রশ্নগুলো একটু তাড়াতাড়ি আলোচনা করব, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেই জন্য পরপর প্রশ্নগুলো আলোচনা করে যাচ্ছি। 2 নম্বর কোশ্চেন, গীতিকাব্য প্রবন্ধটির বিষয়বস্তু সংক্ষেপে নিজের ভাষায় লেখো, ঠিক আছে। এই প্রশ্নটি এরকম ঘুরেও আসতে পারে যে গীতিকাব্য প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। তাহলে প্রশ্ন যেভাবেই আসুক না কেন তোমরা ভালোভাবে গীতিকাব্য প্রবন্ধটি পড়ে যাবে, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন, গীতিকাব্য প্রবন্ধে বঙ্কিমচন্দ্র কাব্যকে সামগ্রিকভাবে কী কী শ্রেণীতে ভাগ করেছেন এবং এই শ্রেণী বিভাগের পক্ষে তিনি কি যুক্তি দেখিয়েছেন, আর গীতিকাব্য বিষয়টিকে বঙ্কিমচন্দ্র কিভাবে ব্যাখ্যা করেছিলেন, ঠিক আছে, তা সবিস্তারে আলোচনা করো। মোদ্দা কথা 2 নম্বরের যে প্রশ্ন সেই প্রশ্নটা এখানে ঘুরিয়ে দেওয়া রয়েছে, তবে পার্টে পার্টে প্রশ্নটি যেহেতু আলোচনা করা আছে সেই জন্যই আমি প্রশ্নটি আলাদাভাবে দিলাম। এই প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং বোধহয় গত বছর কিংবা তার আগের বছর প্রশ্ন পরীক্ষায় এসেছিল। আর আগে এসেছিল মানে এই নয় যে প্রশ্নটি আসবেনি, এটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সাজেশন নয়। এখানে আগের বছরের প্রশ্ন সম্পূর্ণভাবে রিপিট হয়ে যেতে পারে, ঠিক আছে। থার্ড সেমিস্টারে বেশ কিছু পেপার আমি দেখলাম, যেমন সংস্কৃতের একটি পেপারকে দেখলাম সম্পূর্ণভাবে রিপিট করে দিয়েছে, সেই জন্য বলবো আগের বছরের প্রশ্ন হলেও প্রশ্ন করে যাবে। তারপরে পাশ্চাত্য গীতিকবিতার ক্রমবিকাশের রূপরেখাটি তুলে ধরো। এই প্রশ্নটিতে আমি স্টার মার্ক দিয়ে রাখছি, 3টে স্টার মার্ক দিয়ে রাখছি, কারণ প্রশ্নটি এবছরের জন্য অর্থাৎ 2024 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। পাশ্চাত্য গীতিকবিতার ক্রমবিকাশের রূপরেখা। এরপরে আসছি গীতিকবিতার রূপবন্ধ সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা একটু দেখে যেও, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট না হলেও প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তারপরে বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট নয়, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো একবারটি করে অন্তত চোখ বুলিয়ে যাও প্রশ্নটা। তারপর আসছি গীতিকাব্য প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের কবি দৃষ্টির পরিচয় দাও। এই প্রশ্নটি 2-1 বছর ছাড়াই প্রশ্নটি কিন্তু আসে, সেই জন্য যদি গত বছর এসেও থাকে চিন্তা করার কিছু নেই, এবছরও কিন্তু আসতে পারে। বঙ্কিমচন্দ্রের কবি দৃষ্টি 5 নম্বরে অথবা 10 নম্বরের ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্নটি কিন্তু আসে। ক্লিয়ার? এই গেল মোটামুটি 7টা 10 নম্বরের প্রশ্ন দিয়েছি। এবারে 5 নম্বরের প্রশ্ন কিছু আলোচনা করব। 5 নম্বরের প্রশ্ন কি দিয়েছি, প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্রের অনুসরণে গীতিকাব্যের সংজ্ঞা দাও, ঠিক আছে। জাস্ট গীতিকাব্য কাকে বলে, গীতিকাব্যের সংজ্ঞা, যেটি বঙ্কিমচন্দ্র গীতিকাব্য প্রবন্ধে আলোচনা করেছেন। ক্লিয়ার? প্রশ্নটি একটু ভালো করে দেখে যেও। আর প্রশ্নগুলো আমি দিচ্ছি এবং তার সাথে সাথে সাজেশনও আলোচনা করে দিচ্ছি। ভিডিওগুলো না দেখে শুধুমাত্র প্রশ্নগুলো দেখে নিলে কিছু লাভ হবে না। কোন প্রশ্ন কতটা ইম্পর্টেন্ট, কোন প্রশ্নটা কেন করে যেতে বলছি, এগুলো শুনতে হবে। তাই জন্য বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো একটু ধৈর্য ধরে, তাহলে কিন্তু বুঝতে পারবে। তারপরে বঙ্কিমচন্দ্রের গীতিকাব্যের যে সকল শ্রেণীর পরিচয় দিয়েছেন তা সংক্ষেপে আলোচনা করো। এটা 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, কাব্য ও নাটকের মধ্যে বঙ্কিমচন্দ্র যে পার্থক্যের কথা বলেছেন তা আলোচনা করো। যতগুলো স্টার মার্ক দেওয়া যায় ততগুলো স্টার মার্ক দিয়ে দাও, প্রশ্নটা এতটাই ইম্পর্টেন্ট। 5 নম্বরের আসতে পারে, আসলে 5 নম্বরে আসার কথা, যদি না 5 নম্বরের প্রশ্ন হিসেবে আসে, আবার দেখাও যেতে পারে 10 নম্বরের প্রশ্ন হিসেবেও আসে। তবে 10 নম্বরের প্রশ্ন হিসেবে আসলে অন্য কোনো প্রশ্নের সঙ্গে এটা যুক্ত করে দেবে, ঠিক আছে, আলাদা শুধুমাত্র পার্থক্যটা দেবে না। ক্লিয়ার? তারপর 4 নম্বর কোশ্চেন, রিডিং ড্রামা এবং স্টেজ ড্রামার মধ্যে পার্থক্য কোথায়। 2 নম্বরের প্রশ্ন হিসেবে 5 নম্বরের প্রশ্ন হিসেবে দুভাবেই কিন্তু প্রশ্নটা দেখে যাবে। পরের কোশ্চেন আসছি, বঙ্কিমচন্দ্রের গীতিকাব্য প্রবন্ধে উল্লেখিত বিদেশি গ্রন্থগুলির নাম কি কি। অর্থাৎ এই প্রবন্ধে যে যে বিদেশি গ্রন্থগুলি রয়েছে প্রবন্ধটি পড়বে আগে,
ঠিক আছে, পড়লেই পেয়ে যাবে। সেগুলো খাতায় একটা 1 2 3 4 করে পয়েন্ট করে করে লিখে রাখবে। এরপরে গীতিকাব্য কাকে বলে, কয়েকটি গীতিকাব্যের নাম 2 নম্বরেরও আসতে পারে, 5 নম্বরেরও আসতে পারে। ঠিক আছে, এইগুলোই গেল মোটামুটি তোমাদের 5 নম্বরের প্রশ্ন হিসেবে। এবারে আসছি কিছু 2 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, প্রথম কথা বলে দিচ্ছি, 2 নম্বরের প্রশ্নের কোনো সাজেশন হয় না। আমি সাধারণত সচরাচর 2 নম্বরের প্রশ্নের কোনো সাজেশন দিই না। ঠিক আছে, তো এখানে আমি প্রবন্ধ থেকে লাইন তুলে প্রশ্ন আসবে বলে প্রবন্ধটিকে খুঁটিয়ে পড়ার পরামর্শ প্রথমেই দেবো। প্রবন্ধটিকে খুঁটিয়ে ভালোভাবে পড়ে যাবে, তবেই কিন্তু 2 নম্বরের প্রশ্ন কমন পাবে। 2 নম্বরের প্রশ্ন যতই আমি সাজেশন দিই, কখনোই প্রশ্ন কমন আসবে না। তা সত্ত্বেও কিছু প্রশ্ন ইন্টারনালে যেগুলো আসে, সেই ধরনের কিছু প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও, টপ টপ করে বলে দিচ্ছি, একটু শুনে নাও। গীতিকাব্য প্রবন্ধটির দ্বিতীয়াংশে বঙ্কিমচন্দ্রের বক্তব্যকে কটি ধারায় বিভক্ত করা যায়? ঠিক আছে, গীতিকাব্য পদটির বিগ্রহ বাক্য লেখো। তারপরে কোন পাশ্চাত্য শব্দের প্রতিশব্দ রূপে বাংলা গীতিকাব্য অভিধাটি প্রদত্ত হয়েছে সেটা। তারপরে সীতা বর্জনকালে রামচন্দ্রের মনোভাব ব্যক্ত করতে বাল্মীকি এবং ভবভূতির শিল্পরূপের সম্পর্কে আলোকপাত করো। তারপরে পরসম্বন্ধীয় এবং আত্মচিত্ত সম্বন্ধীয় বিষয় দুটির পার্থক্য লেখো। তারপরে বঙ্গদর্শনে কোন সংখ্যায় গীতিকাব্য প্রবন্ধটি বের হয়, তখন এর নাম কী ছিল? ঠিক আছে, একটা প্রশ্ন। তারপরে আদিতম গীতি কবিতার নিদর্শন মিলেছে কোথা থেকে, এই প্রশ্নটা করে যাবে। ইংল্যান্ডের কয়েকজন গীতিকবির নাম করে যাবে। তারপরে 19 শতকের কয়েকজন বাঙালি গীতিকবির নাম উল্লেখ করবে। ঠিক আছে, 19 শতকের বাঙালি মহিলা গীতিকবিদের বিষয়বস্তু প্রধানত কী ছিল, এই প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই 10-11টা প্রশ্ন দিলাম। এর থেকে আশা করি প্রশ্ন কমন আসতেও পারে, আবার নাও পারে। আমি বারবার বলে দিচ্ছি, 2 নম্বরের প্রশ্ন মানে প্রবন্ধ খুঁটিয়ে পড়তে হবে, সেখান থেকে লাইন তুলে প্রশ্ন আসবে। ঠিক আছে, এইভাবে 2 নম্বরের প্রশ্নের সাজেশন দেওয়া সম্ভব নয়। তবে 5 নম্বরে এবং 10 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো বললাম, ওগুলো অবশ্যই দেখে যাও, এর থেকে কমন চলে আসবে, চিন্তার কিছু কারণ নাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো, কারণ আগামী দিনে বাকি এইচএসসি পেপারের বাংলা সাজেশনগুলো আমি পরপর ভিডিও নিয়ে আসবো। আপাতত ভিডিওটি আমি এখানে শেষ করলাম।